বিকেল ৩টায় এই 0 পয়েন্টে আওয়ামী লীগ সমাবেশের ডাক দিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে। আজ বিকেল ৩টার মধ্যে সেই সমাবেশ শুরু হওয়ার কথা, কিন্তু তার আগে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ গতকাল রাত থেকে অবস্থান নিয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে হচ্ছে সেই সকাল থেকে আমরা যখন এসেছি 10টায়, তখন থেকেই এই যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং বিভিন্ন পলিটিক্যাল সংগঠন, রাজনৈতিক দলগুলো এখানে এসে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আজকে যে গণতন্ত্র পুনরুদ্ধার দিবস, বিশেষ করে 90 সনে স্বৈরাচারের যে পতন হয়েছিল, সেই স্বৈরাচার পতনের প্রতীক হচ্ছে নূর হোসেন। সেই নূর হোসেন চত্বরে প্রতি বছরই আওয়ামী লীগ সকালবেলা এসে শ্রদ্ধা নিবেদন করত এবং এরই ধারাবাহিকতায় এইবারও ঘোষণা দিয়েছিল। এবং এইবার যেহেতু 5 আগস্ট তাদের দলটির পতন হয়েছে, সেই কারণে একটা ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এবং সেইখানে কিভাবে তারা এই শ্রদ্ধা নিবেদন করবে সেটি একটি প্রশ্ন ছিল। এবং স্বৈরাচার পতনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পর তারা প্রথমবারের মতো কোনো একটা কর্মসূচি দিয়েছিল, যেই কর্মসূচিতে সবাইকে, দলীয় নেতাকর্মী সহ সবাইকে, সাধারণ মানুষকে জমায়েতের আহ্বান জানিয়েছিল। এবং সেখানে তারা 3টি দাবির কথা বলেছিল। আমি যদি আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, সেটা হচ্ছে, এক হচ্ছে যে এই যে গণতান্ত্রিক সরকার, তাদের ভাষায় যে গণতান্ত্রিক সরকারকে পতন এবং একটা অবৈধ সরকার ক্ষমতায় আছে অসাংবিধানিক, এইটার প্রতিবাদে, এবং অসাম্প্রদায়িক শক্তি, সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায়, উগ্রবাদের উত্থান হচ্ছে, এইটা একটা প্রতিবাদ। এবং সার্বিকভাবে দেশের মানুষের জীবনযাত্রার মান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটার প্রতিবাদে এই 3টি দাবিতে মূলত তারা এই কর্মসূচি দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এখন পর্যন্ত তার কোনো কাউকে কোথাও দেখা যায়নি। কিন্তু আমরা এটার পাশাপাশি কিন্তু যে বিষয়টা দেখছি যে এখানে গণজমায়েত করছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। তারা সকাল থেকে, গত রাত থেকে এখানে অবস্থান নিয়েছে এবং সকালবেলা রাস্তা ব্লক করে গুলিস্তান থেকে মতিঝিল যাওয়ার যে অভিমুখে যে পথটি, সেটি ব্লক করে দিয়ে বায়তুল মুকাররমের দক্ষিণ গেটের কাছাকাছি এখানে একটি মঞ্চ তৈরি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটার আয়োজন করেছে। এবং এইখান থেকে সকাল থেকেই তারা বিভিন্ন বক্তৃতা দিচ্ছেন যে আওয়ামী লীগকে আর কিভাবে এই বাংলাদেশের রাজনীতিতে আশ্রয় দেওয়া যায় না, মদত দেওয়া যায় না, এবং তাদেরকে কিভাবে আরও বিচারের দাবিতে মূলত সেই কর্মসূচিগুলো। আমি যদি আপনাদেরকে একটি বিষয় বলতে চাই যে সকাল থেকে যে পরিস্থিতিটা আমরা দেখেছি, সেটি হচ্ছে যে রাস্তাগুলো বন্ধ করে দেয়, সাধারণ মানুষ কিন্তু প্রচণ্ড রকম দুর্ভোগ হচ্ছে। এবং আপনি জানেন যে আজকে কিন্তু আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার, সেই রবিবার সকালবেলা থেকে প্রায় 9টা থেকে রাস্তাগুলো বন্ধ করে দিয়েছিল এবং মাঝে একবার পুলিশের সহায়তায় সেই রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছিল। কিন্তু এইখানে যে পরিস্থিতি আপাতত দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পরিমাণ কিন্তু খুব বেশি না, গণমাধ্যম কর্মী আছেন প্রচুর এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এসেছেন এবং আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই তারা আসলে কি বলতে চাচ্ছেন। আপনারা কি এই আন্দোলনে এসেছেন? জি জি অবশ্যই। আমরা আসছি, স্বৈরাচারের দোসররা এখনো বাংলাদেশে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন পর্যায়ে তারা এই বাংলাদেশকে একটি নৈরাজ্য সৃষ্টি করার জন্যে পথ পেতে আছে। আমরা তার প্রতিহত করার জন্যে এবং খুনি হাসিনার বিচারের দাবিতে এই দেশ থেকে বিতাড়িত করার জন্যে আজকে আমরা ঐক্যবদ্ধ, দল বল নির্বিশেষে আজকে আমরা জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সংগঠন নেতাকর্মীরা আজকে সজাগ। এই খুনি হাসিনার দোসররা যে সময়, যে মুহূর্তে রাস্তায় নামার পরিকল্পনা পর্যন্ত করবে, তার আগে আমরা ইনশাল্লাহ রাস্তায় থাকব। শেখ হাসিনা দেশের রাষ্ট্রের বাহিরে বসে পর্যন্ত এখন ষড়যন্ত্র করছে। তার যত ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্রের এই জালকে ভেঙে দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আপনারা শুনছিলেন যে হচ্ছে এইখানে যারা জমায়েত হয়েছেন তারা বলছিলেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার তারা কেন চান। আমরা আরেকটা বিষয় বলতে চাই, এখানে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, এর পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপির বিভিন্ন ছাত্র সংগঠন, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাদেরকে দেখেছি এই গুলিস্তানের আশেপাশে, বিশেষ করে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, আওয়ামী কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে প্রত্যেকটা অলিগলিতে তাদের অবস্থান রয়েছে। স্টেডিয়ামের পাশে যে কয়েকটা গলি আছে, প্রত্যেকটা গলিতে বিএনপির নেতাকর্মী এসে জড়ো হচ্ছেন। হয়তো বিকেল 3টা নাগাদ এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে তারা এখানে যোগ দেবেন। আরও যেই কথাটি, এর পাশাপাশি যে জামায়াতের যে সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির আছে, তাদের নেতাকর্মীদেরকেও আমরা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা দেখেছি।
তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে 12টা পর্যন্ত সকাল থেকে তারা জমায়েত হচ্ছেন এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে, শেখ হাসিনার বিচারের দাবিতে, তাদের এই আস্ফালনের দাবিতে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদেরকে বিচার করার অনুরোধ জানাচ্ছেন সরকারের কাছে। তো এই ছিল এখন পর্যন্ত। আমি সর্বশেষ আরও একটা আপডেট দিয়ে রাখতে চাই। আজ 3টায় আওয়ামী লীগের এইখানে আসার কথা রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু তাদের কোথাও কোনো ধরনের কর্মসূচি দেখা যায়নি। ঢাকা কিংবা ঢাকার বাইরেও কোনো ধরনের কর্মসূচির খবর কিন্তু পাওয়া যায়নি।